আজকে আমরা করব ঠিক আছে পারফেক্ট। অবিন্যস্ত হতে অবিন্যস্ত এবং বিন্যস্ত নিয়ে কিন্তু আমরা অনেক বিস্তারিত আলোচনা করেছি, তাই না? অবিন্যস্ত কি বলতো? যখন উপাত্তগুলো সাজানো থাকে, জাস্ট উপাত্তগুলো একত্র করা থাকে কিন্তু সাজানো থাকে না। আর বিন্যস্ততে কিন্তু সমস্ত উপাত্তগুলো সাজানো থাকে সুন্দর করে। অবিন্যস্ত থেকে বিন্যস্ত নেওয়া আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয় হয়ে যেতে পারে। এই কারণে এটা জানা দরকার আমাদের। অবিন্যস্ত থেকে বিন্যস্ত হতে 4টা ধাপ লাগে। কয়টি ধাপ বলতো? 4টা ধাপ। কি কি? নাম্বার 1 কি কি? প্রথমে সাজানো হয়। একটা হচ্ছে প্রথমে হয় কি বলতো? পরিসর। প্রথমে কি বের করতে হয়? পরিসর। তারপরে কি বের করতে হয় বলতো? শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি অথবা শ্রেণী ব্যবধান, কিন্তু দুটো একই শব্দ। তারপরে কি করতে হয়? শ্রেণীর সংখ্যা। তারপরে কি করতে হয়? বলো। 4টি মানে বুঝি না? 4টি মানে 4টা ধাপে অবিন্যস্ত কি হয়ে যায়? বিন্যস্ত। অবিন্যস্ত থেকে উপাত্তগুলোকে অবিন্যস্ত থেকে বিন্যস্ত করতে গেলে 4টা ধাপ লাগে, অথবা 4টা ধাপে তুমি একটা অবিন্যস্ত উপাত্তকে কি করতে পারো? বিন্যস্ততে নিয়ে আসতে পারো। অনেক ঝামেলাপূর্ণ একটা তথ্যকে তুমি সুন্দর করে সাজিয়ে নিয়ে আসতে পারো। গণিতে হোক, তোমার যে কোনো প্রয়োজনে হোক, এই 4টা ধাপ। ঠিক আছে? আর পরিসর মানে কি? সেটা হচ্ছে পরিসর। এইবার নিয়ে বুঝে নিই, ডিটেইলস আলোচনা করব। পরিসর, শ্রেণীব্যাপ্তি, শ্রেণী সংখ্যা, ঘনের সংখ্যা, যারা লিখে নিবা আমরা এই 4টা বিস্তারিত আলোচনা করব। আর দেখো, এখন আমরা একটা একটা করে ডিটেইলস করব, ঠিক আছে? ছোটগুলো তো আমাদের লেখাও ছোট হয়ে যাবে, তাই না? তো দেখো পরিসর, আমরা আগে প্রথমে কি নিয়ে আলোচনা করি বলো তো? পরিসর। পরিসর পরিসর হচ্ছে এক ধরনের সূত্র। সূত্রটা কি বলতো? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন সর্বনিম্নের মান যোগ, যেহেতু আমরা বিজ্ঞানের স্টাইল আমরা +1 ইউজ করি, প্লাস। পরিসর হচ্ছে একটা সূত্র, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ +1। পরিসর যদি বের করতে বলে অথবা পরিসরে যদি দরকার পড়ে, এই সূত্রটা ইউজ করতে হবে, তাহলেই কাজ শেষ। তাহলে পরিসরের যেহেতু সূত্র মুখস্থ করে কাজ শেষ, চিন্তা নেই। এখন দ্বিতীয়তে কি বলছিলাম বলতো? শ্রেণীব্যাপ্তি। দেখে নিবা আগে, কথা মিস করা যাবে না, বুঝছো? নয় আগে যেহেতু আমি তোলার সময় দিই। দ্বিতীয়তে কি ছিল বলতো? আমার সাথে সাথে কথা বলতে পারো, এতে করে আরো দ্রুত
শ্রেণীব্যাপ্তি জি শ্রেণীব্যাপ্তি যেটা এটা প্রশ্নেই দেওয়া থাকে। শ্রেণীব্যাপ্তি প্রশ্নেই দেওয়া থাকে। যখন তুমি প্রশ্ন করবা না, প্রশ্নের উত্তর লিখবে না, শ্রেণীব্যাপ্তি প্রশ্নেই দেওয়া থাকে। না থাকলে পাস। অনেকগুলো মনে করতেছে নাকি? না স্যার মানে 10 পেয়ে ভালো হয় না, আমি হবে না। পাঁচ ধরে শ্রেণীব্যাপ্তি কোনো সূত্র নয়, এটা একটা সংখ্যা অথবা একটা ধারণা অথবা একটা ধরে নাও শ্রেণীব্যাপ্তি প্রশ্নেই দেওয়া থাকে যে 5 শ্রেণীব্যাপ্তি করে অথবা 10 শ্রেণীব্যাপ্তি করে, তখন ওটাই ইউজ করতে হবে। আর যদি না দেওয়া থাকে আমরা এর মধ্যে থেকে কি আছে যেমন যে আজকে পড়াবো 4 মার্কের সবই আসে, সৃজনশীল আসে, পুনরাবৃত্তি আসে, সংক্ষিপ্ত আসে, একটা ওটাই নিয়ে একটা গুণ অনেকগুলো বুঝতে পারছো সব একটা গুণ। তবে এই ওদের অঙ্কগুলো একটু বড় হয় যেহেতু তথ্য কোনো কারণে মিস হয়ে গেলে বুঝার সম্ভাবনা বেশি থাকে, কারণ অনেকে এটাকে স্কিপ করে। কিন্তু এই একটা অধ্যায় কিন্তু অনেক মার্ক নিয়ে থাকে, কিন্তু ওদের সঙ্গে বলতে পারো। যদি কোনো কারণে অন্য কোনো সৃজনশীল না পারো তখন তুমি এখান থেকে দুইটা সৃজনশীল থাকে, চিন্তা করো 20টা মার্ক থেকে 4 থেকে 5 আসে, সংক্ষিপ্ত থেকে 2 থেকে 3, প্রায় 30 মার্কের মতো প্রশ্নে 30 মার্কের মতো জায়গা নিয়ে থাকে এই অধ্যায়। শুধু এই অধ্যায় করলেও তোমার 30 মার্ক। দেখা স্যার স্যার ঠিক আছে ঘটনা? কিনে কি ছিল বলতো? শ্রেণী সংখ্যা। পরিসর আর শ্রেণীব্যাপ্তি কি এমনি এমনি বের করছি? এমনি এমনি তো আমরা কোনো কাজ করি না, গণিতে তো আরো করি না, তাহলে অবশ্যই কাজ ছিল। শ্রেণী সংখ্যা যেটা না সেটা কি হয়েছে বলতো? পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। ওই যে পরিসর বের করে রাখছিলা, ওই যে শ্রেণীব্যাপ্তি বের করলা তুমি, ওই দুইটাকে ভাগ করে দিলে কি পেয়ে যাবা? শ্রেণী সংখ্যা। সেটা তো আমরা এমনি এমনি করিনি, এটা তো ভালো করে বুঝতে পারছি। এই দুটাকে ভাগ করলে শ্রেণী সংখ্যা। শ্রেণীর সঙ্গে এরা বাই করা লাগবে আন্দাজে আপনি টানা মাইনে পড়িয়েছে স্যার নাম্বারও দিবি না, তুমি 80 মতো জল দিয়ে দিবি। ধরেন যেগুলো বেশি হইলে ওগুলো আবার রবার দিয়ে মুখে দিয়েছে বোর্ড পরীক্ষায় রেডি করে বোর্ড পরীক্ষার যে এক একটা সেক্টরে কি যন্ত্রণা দেয় অথবা ঝামেলা। মাস্টার্সে রেজাল্ট দিছে, একটা সাবজেক্টে দেখি রেজাল্ট কম, তো আমাদের তো মোটামুটি পরীক্ষা দিচ্ছে আমার কনফিডেন্স আছে, পরে আবেদন করছি রেজাল্ট দিব সার্টিফিকেট তুলতে গিয়ে এটা করো ওটা করো সেটা করো, সারা আবেদন করেও একটু মনে পড়ে গেল। এখন তুমি এখনো সবই আল্লাহ আমার বুঝে দিন পড়াশোনারে এসে এসে প্রথমটা বলতে স্যার শ্রেণী সংখ্যা নিয়ে কিছু কথা আছে, নোট করে নাও। শ্রেণী সংখ্যা ভগ্নাংশ হতে পারে না। যদি
যদি ভগ্নাংশ হয় অঙ্কের তো কোনো বিশ্বাস নেই যদি আসলে বলছিলাম তোমার বেলা তুমি সামনে যদি হয় শ্রেণী সংখ্যা ভগ্নাংশ হতে পারে না। যদি ভগ্নাংশ অর্থাৎ দশমিক আসে তবে পরবর্তী পূর্ণ সংখ্যা কথাটা তুমি তোমার মতো করে ছোট করে নিতে পারো। অর্থাৎ শ্রেণী সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, যদি আসে তাহলে তার পরবর্তী পূর্ণ সংখ্যা। যেমন যদি শ্রেণী সংখ্যা কত আসে 19 শ্রেণী সংখ্যা ধরো আসলো 5, তাহলে তো ঠিকই আছে, ভগ্নাংশটা আসে। কিন্তু যদি আসে তোমার 4.5 তাহলে হবে না। শ্রেণী সংখ্যা যদি 4.5 আসে তাহলে এটা নেওয়া যাবে না। কি করতে হবে, এটা কোন সংখ্যার আন্ডারে আছে? 4.5 4 এর ভিতরে আছে, 4 হয়নি 5 হয়নি, 5 কেন চিপে পড়ে গেছে। তাহলে 4 এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 5। 4 এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 5। দুই চিহ্ন দিয়ে 5 থাকলে তো ফুরিয়ে যেত, সমস্যা। 4.5 যদি আসে তাহলে দশমিক তো হবে না, ভগ্নাংশ তো হবে না। তাহলে এটা কার ভগ্নাংশ? 4 এর ভগ্নাংশ। 4 এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 5। তাহলে সম্পূর্ণ 5। আবার মনে করো না যে এই 5 মানে এই 5। যেমন 4.7 যদি হইতো তাহলেও কিন্তু হবে না। কেন বলো তো? এটা একটা ভগ্নাংশ, দশমিক। কার দশমিক? কোন ঘরের আন্ডারে আছে? 4.7 মানে 4 এর মধ্যে পড়ে গেছে। তাহলে 4 এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 5। এই 5 এর জন্য 5 হয় নাকি? তাহলে তো এই 7 এর জন্য 7 হবে। 4 এর পরবর্তী বড় সংখ্যা কেমন? শেষ কি বলতো? বড় সংখ্যা যা তথ্য এখন পাইলাম না, এই তথ্য নিয়ে এখন আমি সরাসরি টেবিলে চলে যাবো, অর্থাৎ সাজানোর যে আমার শেষ প্রক্রিয়া সেখানে চলে যাবো। সেটা কি বলতো? বড় সংখ্যা গণসংখ্যা সারণী অথবা টেবিল অথবা ছক, যেটাই বলো। শেষ আমাদের কি হয় বলতো? গণসংখ্যা সারণী। গণসংখ্যা সারণী কেমন জিনিস? এখানে থাকবে তোমার শ্রেণী ব্যাপ্তি, বড় সংখ্যা মাঝখানে থাকবে ট্যালি, আর এই পাশে থাকবে বড় সংখ্যা। আমরা একটা বানাই না লম্বাগুলোকে বলা হয় কলাম। তাহলে 3টা কলাম থাকবে, শ্রেণী ব্যাপ্তি, ট্যালি, গণসংখ্যা ফিক্সড। আর এই সাইডের নিচে ঘর থাকবে কতগুলো বলো তো? এই নিচে ঘর থাকবে ততগুলো শ্রেণী সংখ্যা যত থাকবে। শ্রেণী সংখ্যা তার এমনি এমনি বের করে, কেন বের করছি? বোঝার জন্য যে কয়টা ঘর আমার লাগবে, কয়টা সারি আমার লাগবে। আর কলাম 3টা ফিক্সড। আর ওটাকে কি বলে? তো কলম বলে, ওটাকে কি বলে? রো 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 আমরা বাংলিশ তো, একটা ইংলিশ মারি আর একটা বাংলা মারি। কলাম বাংলায় শুনছি, আসলে কলাম আর রো। কলম আর রো রো আর রো नीचे रख सकती है वो साथ রো রো नीचे से वाटर बॉडी हुई जाता है শ্রেণী সংখ্যা 105 तक है 5 থাকলে 5টা ঘর, যেমন এখানে কত আছে? 5। তাহলে কয়বার নিবা? 5টা। 1 2 3 আর এখানে 3টা তো ফিক্সড। সাইডে আর মার না ऐसा ইয়ার বার ভোট আপনি দিবেন हाँ
সাত বলো পাঁচটা নিয়ে স্যার নিচে পাঁচটা করে দিলাম স্যার আমার কথা বলে স্যার ধর সংখ্যা যদি স্যার বেশি টাকা দেয় এইটে করছি, নাইনে করছি, দিয়ে করছি। সংখ্যা যদি বেশি টাকা দেয় আমি করছি, নামে। তিনি সংখ্যা পাঁচটা নিয়ে নিচে পাঁচটা করে দিলাম কিন্তু সংখ্যা হলো 50 থেকে 100 পর্যন্ত সেক্ষেত্রে তার পাঁচটা করে হচ্ছে না ওটা তুমি না যখন বড় হয়ে যাবে তখন সূত্র আলাদা হয়ে যাবে মানে নরমাল সূত্র যখন পরিসংখ্যান একটা ডিপার্টমেন্টই আছে কি যে সূত্র আমাদের পরিসংখ্যান আমি ইয়ে নিয়েছিলাম নন মেজর হিসাবে নিয়েছিলাম আরে বাপরে পরিসংখ্যানের কথা মনে করে দিও না ওই যেটা বলছো না যে অনেক বড় সংখ্যা দিয়ে এটা কিভাবে কাজ করবে বড় সংখ্যা দিয়ে সূত্রে কাজ করবে আমার আর নতুন সূত্র আছে অ্যাডভান্স সূত্র তো তোমাদের ওগুলো অঙ্ক থাকবেই না তোমাদের সিলেবাসের বাইরে কোনো অঙ্ক থাকবে না। ঠিক আছে চলো চলো আমরা একটা উদাহরণে চলে যাই সহজ না, এটা বাদ দিতে হবে। তো দেখো সবাই সুন্দর করে মনোযোগ দাও কিছুক্ষণের জন্য উদাহরণ 2 দেখো কি বলছে বলো তো নিচের 40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো 40 জন শিক্ষার্থীর উপাত্ত দিয়ে দিছে কিন্তু কি আকারে দিছে বলো তো অবিন্যস্ত আকারে দিছে কিভাবে বুঝলা কমা আছে আবার সাজানো নাই 70 এর পরে 40 40 এর পরে 45 একবার কম হচ্ছে একবার বেশি হচ্ছে কি যে হচ্ছে তার মানে বুঝলা অবিন্যস্ত আকারে আছে এতটুকু তুমি বুঝে গেলা প্রশ্ন বোঝা কিন্তু তুমি বুঝতে পেরেছি তোমাকে কি বলতে প্রাপ্ত নাম্বারের ক্রমযোজিত আমরা আপাতত নিচ্ছি না প্রাপ্ত নাম্বারের গণসংখ্যা সারণী তৈরি করো সারণী মানে কি যেটা সাজানো আছে টেবিল সব অর্থাৎ বিন্যস্ত আকারে আছে তাহলে আছে অবিন্যস্ত আমাকে করতে বলছে কি বিন্যস্ত এখানে অবিন্যস্ত কথাটা উল্লেখ করেনি বিন্যস্ত কথাটা উল্লেখ করেনি কিন্তু তোমাকে কিন্তু বুঝে নিতে হবে এতটুকু তোমাকে বুঝে নিতে হবে যে অবিন্যস্ত থেকে কি করতে বলছে বিন্যস্ত কয় ধাপে করবা 4 ধাপে পরিসর শ্রেণীব্যাপ্তি শ্রেণী সংখ্যা ডাইরেক্ট টেবিল অর্থাৎ গণসংখ্যা সারণী তো আমরা করে দিচ্ছি না দেখাচ্ছি দেখো প্রথমে কি বের করছে পরিসর পরিসর মানে কি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান এই পরিসর বের করতে গিয়ে কিন্তু আবার দুইটা মান তোমাকে দরকার একটা হচ্ছে সর্বোচ্চ আর একটা হচ্ছে সর্বনিম্ন তার মানে আগে তোমাকে কি করতে হবে বলতো সর্বোচ্চ সর্বনিম্ন বের করতে হবে মানে লেখা কিন্তু মানে শুরু হবে পরিসর দিয়ে কিন্তু লেখা কিন্তু পরিসর দিয়ে শুরু হবে লেখা শুরু হবে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দিয়ে আর পরিসরের জন্য এই দুটো ক্ষেত্রে তোমাদের থাকবে তার অঙ্কটা শুরু হবে কি দিয়ে বলতো সর্বোচ্চ সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান সর্বোচ্চ মান এখানে কত বলতো 70 এর ঘর আছে 80 এর ঘর আছে 90 আছে 90 আছে সর্বোচ্চ মান সর্বনিম্ন দেখো 40 এ আছে 35 এ আছে 35 তাই না একটু বললেন সমস্যা। তাহলে এখন কি করব পরিসর বের করার জন্য প্রস্তুত মাইনাস পরিসর কত সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এটা লিখলে লিখলা না লিখলে না লিখলা ডাইরেক্ট 90 বিয়োগ 35 প্লাস 1 বের হয়ে আসছে কত 56 পরিসরের কাজ শেষ 2 নাম্বার ধাপ হচ্ছে শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি কোশ্চেনে দেওয়া থাকার কথা আছে নাই দেওয়া থাকলে কত ধরবা 5 শ্রেণী ব্যবধান 5 ধরে পাই অথবা 5 ধরে দেখে শেষ একে অতএব দেখি করবা এখন শ্রেণী সংখ্যা 3 নাম্বার ধাপ কি শ্রেণী সংখ্যা মানে কি পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি পরিসর কত পাইছো 56 ভাগ শ্রেণীব্যাপ্তি কত ধরছো 56 ভাগ 5 করলে কত হয় 11.2 তো আমরা এটা জানি শ্রেণী সংখ্যা ভগ্নাংশ হতে পারে না ও যদি ভগ্নাংশ হয়ে যায় তবে তার ভগ্নাংশের পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে তাহলে 11.2 এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত তাহলে দেখে এই যে মধ্যে এই নিচে লেখো নিচে এই মধ্যে লেখো বই লিখছে না বই লিখছে মানে স্যার যে কি বলে পরীক্ষায় কি এরকম করতে হবে না আমি তো ডাইরেক্ট ইয়া করি মানে
সারি না দিয়ে সামনে দিয়ে এটা কম কম না করে ডাইরেক্ট সামনে পারবেই না দেখো এলা টপিক না পেলে কয়টা ঘর লাগবে সেটা তুমি বুঝবে না। আর দ্বিতীয় হচ্ছে শ্রেণীব্যক্তি না ধরলে যে এখানে এটাই তো শ্রেণীব্যক্তি কত থেকে কত পর্যন্ত যাবো শ্রেণীব্যক্তি না ধরলে এটা পারবা না। আর শ্রেণী সংখ্যা বের না করলে কয়টা ঘর সেটা পাবা না। মানে এগুলা না করলে দেখো যদি হয়েই যেত এগুলো কেন করতাম না? মানে এমনি আন্দাজে ঘরটা না দিয়া ধরো আন্দাজে তোমার নাম্বার দিয়ে Noted? ঠিক আছে ঘটনা জি স্যার। এত কথা বুঝছো? জি তো আমরা বলছিলাম তারপরে এখন কি করবো বলতো গণসংখ্যা সারণী নিম্নরূপ অথবা লিখলা অথবা না লিখলে না লিখলে তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে কি বলতো শ্রেণী ব্যাপ্তি একটা কি লাগবে শ্রেণী ব্যাপ্তি আর একটা একটা শ্রেণী ব্যাপ্তি একটা ট্যালি আর একটা হচ্ছে গণসংখ্যা এখানে এটা লাগবে ঠিক আছে ঘটনা